till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. খুবই সুন্দর একটা সকালে আর সুন্দর একটা ব্লগের সাথে আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে। ও সকাল হতে না হতে আপনাদের সামনে চলে আসলাম, মানে ক্যামেরাটা অন করে আপনাদের সামনে চলে আসলাম। স্নান টান করে একটু শাড়ি টাড়ি পরে নিলাম, তারপরে এই যে একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ভেজে জামা কাপড় রয়েছে, আরও কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো আর মেললাম না এখন, সেগুলো থাকলো, ওগুলো আবার পরে, কারণ জল ঝরাতে দিলাম আর এগুলো জল ঝরে গেছে অলরেডি। তো এখন এই জামা কাপড়গুলো মেলে আমার কাজকর্ম, সকালের কাজকর্ম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো এখন যাচ্ছি নিচে, আর রান্না বান্না জোগাড় করতে হবে। তো সেই জন্য না, সকালে রান্না বান্না আজকে মাছ তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি, কারণ আমার আজকে কাচাকুচি ছিল বেশ কিছু, প্লাস আমি একটু স্নান টান করে, মানে সকালবেলা তো সাধারণত অতটা স্নান করা হয় না, গাটা ধোয়া হয়, তো আজকে একটু শ্যাম্পু করে স্নান করলাম, তারপরে শাড়ি টাড়ি পরতে একটু দেরি হয়ে গেছে, তো মায়ের রান্নাটা চাপিয়ে দিয়েছে মানে সকালের মতো। আর এখন এসে আমি বেশ কিছু মশলা গুছিয়ে নিচ্ছি। তো কি মশলা দেখে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ আজকে বানাবো আমি বিরিয়ানি। তো সেই সমস্ত কিছু রেডি করছি। তো সকালে রান্না আমাদের এখনো কমপ্লিট হয়নি, তো মা আর আমি মিলে দুজন মিলে লেগে পড়লাম যতটা এগিয়ে পারা যায় আর কি, সেই জন্য দুপুরের জন্য। তোমার যে আলু ভাজা শুরু করেছে, এটা হচ্ছে দুপুরের ডালের সঙ্গে হবে। আর এদিকে হচ্ছে বিরিয়ানি মশলাটা হালকা করে গরম করে আমি একটু শিলে বেটে নিচ্ছি। তার কারণ হলো আজকে কারেন্ট নেই, কালকে ঝড় বৃষ্টি হয়েছে সাংঘাতিক পরিমাণে, তো বাড়িতে কারেন্ট নেই, কি আর করা যাবে, সমস্ত মশলা টশলা আজকে শিলেই করতে হবে। তো হালকা করে একটু গরম করে যে শিলে একটু গুঁড়ো করে নিচ্ছি। কারেন্টটা থাকলে একটু সুবিধা হতো, এই খাটনিগুলো হতো না, এক্সট্রা খাটনি এগুলো আর কি। আর কি করা যাবে, কিছু তো করার নেই, করতে তো হবেই, যেহেতু আজকে ঠিক করেছে আজকে রান্না বান্না একটু বিরিয়ানি করব। তো সেই প্ল্যানটা তো আর চেঞ্জ করা যায় না, সেই জন্য মা মায়ের মতো ওদিকে জোগাড় করছে, মানে দুপুরের খাওয়া, মাছ রান্না আর জোগাড়, প্লাস ডাল আলু ভাজা ওই সমস্ত কিছু হবে, ওইগুলো জোগাড় করছে। ওই সমস্ত কিছু করতে করতে যে সকালে খাওয়ার টাইম হয়ে এলো। আর কৌশিক আছে এখন আমাদের বাড়িতে, মানে ও আজকেই চলে যাবে, কালকে এসেছে। এখন সবাই মিলে, মানে সবাই মিলে বলতে অর্পণ আর কৌশিক এখন খেয়ে নিচ্ছে। ও মুড়ি তাহলে চপ এনেছে নাকি? চপ এখন এমনি জল দিয়ে খেয়ে নেবো, চিনি দিয়ে জল দিয়ে। মা তো সাথে অ্যাড করে দিচ্ছে, বলে চপ নিয়ে আসছে না অন্য মা কম যায় না। আর আজকের বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি করব, তো তার জন্য বেশ বড় বড় পিস করে চিকেন নিয়ে এসেছে বাজার থেকে অর্পণ। তো সেগুলো এখন আমি একটু বেছে টেছে পরিষ্কার করে নেব। কাজ হাতের কাজ একটু ভালো লাগে। বলো হ্যাঁ 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 একেবারে ভুল। দুপুরে রান্নার সময় হয়নি, তাও এগুলো একটু গোছাতে গোছাতে, কারণ বিরিয়ানি করতে গেলে দেখুন অনেকটাই কিন্তু টাইম লেগে যায়। তো সেই জন্য সকাল সকালে শুরু করে দিচ্ছি, মোটামুটি 9টা থেকে শুরু করে দেওয়া হয়েছে আজকে। তো এই দিয়ে এখন আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, ওদিকে মশলাটা গুঁড়ো করে রাখলাম, এদিকে বেরেস্তাটা করে রাখছি, তারপরে হবে আর সমস্ত কিছু যেগুলো এগিয়ে রাখা যায় সেগুলো এগিয়ে রাখছি আগের থেকে। আমাদের চাল্লু বাবু তো এখানে শুয়ে আছেন, এখানে ঠান্ডা, মানে মেঝেটা ঠান্ডা, তো সেই জন্য ও ওখানে বেশি শুয়ে থাকে নিচে থাকলে। এই যে মশলা করে নিলাম, চিকেনের মশলা করে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা সমস্যা হচ্ছে, অনেকগুলো চিকেন পিস, তো কি করব বুঝতে পারছি না, কড়াইটা হয়ে গেছে একটু ছোট, দেখা যাক কি করা যায়। আর একটু নাড়াচাড়া করি, যদি না কমে তাহলে
কড়াইটা চেঞ্জ করবো। তো এই যে এখন আমি কড়াইটা চেঞ্জও করে ফেলছি আর কড়াই একটু দিয়ে দিচ্ছি ঘি। আজকে চিকেনটা ঘি তেল সমস্ত কিছু মিক্সড করেই করছি, কারণ এই চিকেনটা যেহেতু যাবে বিরিয়ানির মধ্যে, তো একটু অন্যরকম রান্না করার চেষ্টা করছি। সাধারণত অন্যদিন বাড়ির রান্না মানে চিকেন যেমন হয় সেরকম না, একটু অন্য টাইপের, হালকা একটু মিষ্টি প্লাস একটু ঘি তারপরে বিরিয়ানি মশলা টশলা যা যা দিতে হয় সেই সমস্ত কিছু দিয়ে করছি। কারণ এই টাইপের আমি একদিন করেছিলাম বিরিয়ানি হাজরাপুর বাড়িতে, তো সেদিন খুব সুন্দর হয়েছিল। অর্পণ সেই জন্য বললো যে ওই রকম ভাবে করো, আর চিকেনে হলুদ দেবে না, হলুদ ছাড়া হবে, তাহলে বিরিয়ানি কালারটা খুব সুন্দর আসে। মানে সাদা ভাতটার পরিমাণ একটু বেশি থাকে, হালকা হালকা হলুদ হয়, এই ব্যাপারটা বেশ ভালো লাগে দেখতে। মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে ফেলেছি, এখন ভাত চাপিয়ে দিলাম। আর এই ভাতটা নিয়ে ভাতটা হয়েও গেছে, এখন আমি লেয়ার তৈরির জন্য বসে পড়লাম এই নিচে, কারণ একটা বেশ অনেকটা জায়গা লাগবে, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসতে হয়েছে। এই সমস্ত কিছু এখন লেয়ারগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলবো। আর অনেক কিছু ভাতটা দিয়ে দিলাম, আর ভাতটা তো পুরো সিদ্ধ করা হয়নি, হালকা শক্ত ছিল, মানে হালকা শক্ত রয়েছে। চিকেন দিয়ে দিলাম, তার সাথে একটু কেশর ভেজানো ছিল সেটা দিলাম, তারপরে ঘি দিলাম, আর যা যা লাগে আতর টাতর হাড্ডা বেটা যা লাগে সমস্ত কিছু দিয়ে যে এখন দমে বসাবো। তো এখন আমার আটাটা মাখা হয়নি, তো ভাবলাম যে হালকা একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট কোনো রকম ঢেকে রাখি। ওই যে ঢেকে দিলাম, এবার আমি আটাটা মেখে নিয়ে তার 4 সাইড দিয়ে দেবো। কতক্ষণের জন্য? ওই পাঠাই দেবো, গিয়ে চলে আসবে। ও মাছ ধরা কি শুরু হয়েছে? না চলে যাবে ওটা না, কোনটা নেবো? না তোমার রোদ, ওটা একটু এক্সট্রা গরম রোদ রোদ মাথায় তাহলে টুপি, কৌশিককে ওই ঘরটা টুপি দিতে বলতে হলো। হায় ভগবান, ওই রোদের মধ্যে বিলে এদিকে বিরিয়ানি পুরো রেডি, মানে আর 2-5 মিনিট মতো দমে থাকলেই হয়ে যাবে। মোটামুটি আমি দমেতে বসিয়ে দিয়েছি, একটুখানি পরেই নামিয়ে দেব। অনেকক্ষণ হয়েও গেল, 15 মিনিট মতো হয়ে গেল, আর 5 মিনিট থাক তারপরে নামিয়ে দেবো। যাই হোক, তারপরে ওদিকে অর্পিতাদের ডাকবো, এটা নেমে গেলে তারপরে ওদেরকে ডাকবো। আর উপরে আছে কৌশিক, অর্পণ গেল এখন বিলে, আমি রয়েছি, আর মা বাবা তো বিরিয়ানি খাবে না। একেবারে আমি কি তোমার দিয়ে দেব? কালার কিন্তু দারুণ হয়েছে, আর বেশ স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। যাই হোক, এখন একটু বেড়ে ফেলছি, তার কারণ কৌশিক 2:20 ট্রেন ধরবে, ও যাবে আরামবাগ, মানে ওর বাড়িতে যাবে। তো সেই জন্য কৌশিককে আগে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার উপরে আসলাম। ওই যে বলেছিলাম বেশ কিছু জামা কাপড় কাচা আছে, জল ঝরতে দেওয়া আছে, তো সেগুলো নিয়ে আবার চলে আসলাম, এখন একটু মেলে দেবো। কারণ ওদিকে কৌশিককে খেতে দিয়ে আসলাম, আর মা রয়েছে, মাকে বললাম যে তুমি তাহলে একটু দেখো, কৌশিক খাক, আমি ওই দিকটা আবার যা কাজগুলো বাকি আছে সেগুলো একটু করে ফেলি। কাঁঠাল কাঁঠাল তো মাথায় করে পাঠানো হবে, বাড়ির জামাইকে দিতে হয়। তোমার সত্যি সত্যি কাঁঠাল এনেছো মা বাড়ি? বিরিয়ানির সাথে একটু চিকেন চাপ টাইপের, মানে আমি চিকেন চাপ করিনি ঠিক, আমি আমার মনের মতো একরকম রেসিপি করেছি, বেশ সুন্দর হয় খেতে। এরকম একটা রেসিপি আমি বানিয়েছিলাম চিকেনের, তো সেটা রেডি করে ফেলছি। ওদিকে রায়তা করা হয়েছে, রায়তাটা একটা ফুল হয়ে গেছে, একটু চিনি দিয়ে ফেলেছি, কি আর করা যাবে, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু চিনি দিয়েছি। আর এই যে এখন বিরিয়ানিটি বেড়ে ফেলছি ননদ আর নীতিশের জন্য।
আর ওর সাথে আছে স্যালাড, স্যালাডের মধ্যে আছে হচ্ছে শসা আর পেঁয়াজ, গাজর নেওয়া হয়নি, ওই দু রকমই রাখা হয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। মা বাবার জন্য আছে অন্য, মানে মাছ, ডাল, আলু ভাজা এই সমস্ত কিছু মা বাবার জন্য আছে। আর এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আইটেম। একটাতে খাও না দুজনা ওই তাহলে ও শোনো না, একটা থেকে খাই, একটাতে খায় আর যেটা একটা চামচ দাও, যেটা থাকবে দাও দুজনা হ্যাঁ দাও। কি বললে? এটা হবে হ্যাঁ, একটা থেকে দুটো আর দুজনা পড়ে যাবে না। একটাতে খেলে থাকি নিয়ে তাহলে তো ভালোই হলো। ঠিক আমরা আনতে হ্যাঁ মশলা হতো তো গরম মশলাটা আমি ব্যবহার করি তো তখন হচ্ছে যাবে বলে বলছিল বলে দেখি তাহলে খাই কি বলে, ভালোই তো লোক খাওয়া, তাই? সে আমার মনে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে যখন ঘরে আসা হলো, ঘরে এসিটা চলছিল, দিব্যি চলছিল, সবাই মিলে গল্পও করছি। তারপরে মানে হুট করে একটা আওয়াজ হলো, কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে, তাকে দেখা যাচ্ছে হুড় হুড় করে জল জল বেরোচ্ছে এসি দিয়ে। তারপরে এই যে মিস্ত্রিগিরি করছেন আবার আমাদের অর্পণ বাবু, ও বললো যে আমি একটু দেখি যদি ঠিকঠাক করা যায়, তো সেটাই চেষ্টা করা হচ্ছে, না হলে তো আমাদের আবার মেকানিক ডাকতে হবে। তো যে নীতিশ আর অর্পণ দুজন মিলে চেষ্টা করছে খোলার, খুলে একটু দেখার চেষ্টা করছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখবো। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।